রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। এইজন্য এই রমজান মাস বড় ফজিলতপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারগণেরা, এই ঈমানদারগণেরা, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে আমি ফরজ করেছিলাম। এই রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কেন জানো? তোমরা যদি রমজানের রোজাকে সুন্দরভাবে রাখতে পারো আমাকে খুশি করার জন্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকিনদের জন্য রয়েছে কি? জান্নাত। মুত্তাকিনদের জন্য রয়েছে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এজন্য বলতেছে, তোমরা রোজা তোমাদের উপরে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে আমি ফরজ করেছিলাম। তোমরা যদি এই রমজানের রোজাকে তোমরা সুন্দর করে আমল করতে পারো, রাখতে পারো, তাহলে আমি তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকে মুত্তাকি বানায় দেয় তাহলে আমাদের ভাগ্য কি বলেন? সারা বছর খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম, গুনাহের কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এখন রমজান মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া আমাদের জন্য শিখিয়ে দিয়েছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া মুসলমান জানেও না। কথা বলেন ঠিক কিনা? রজব শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং আমাদের হায়াতটা রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দেন। কত সুন্দর দোয়া, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এরপরে রমজানের ভিতরে রোজা রাখা অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, এতে আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমি লাভবান হব। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস পাওয়ার পরে বেশি বেশি আমল করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। রমজান মাসে যদি 1 টাকা দান করা হয়, এখন যদি 1 টাকা দান করা হয় 1 টাকার সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসে যদি দান করা হয় 1 টাকা, 1 থেকে 70 গুণ বাড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 70 গুণ না, আমি যত ইচ্ছা বান্দা তোমাকে দান করে দিব। এই জন্য রমজান মাসের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি, আমরা দান করি, যাকাত দেই, হজ করি, সব কিছু আমরা করি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকেও দেন, জান্নাতের ভিতরেও দিবেন, সওয়াব দিবেন, নেকি দিবেন। কিন্তু রমজানের প্রতিদান কি দিবে আমরা কি জানি? জানি না। কি দিবে আমাদেরকে? এত কষ্ট করে ওই সবে সাদিকের আগে, আযানের আগে আমি খাইয়ে শুয়ে পড়বো, নামাজ কালাম পড়বো, এরপরে সারাদিন উপর থাকবো একেবারে মাগরিব পর্যন্ত। এর বিনিময়ে আল্লাহ কি দিবে আমরা কি জানি? জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের থেকেও বড় কিছু দেয় তাহলে কি আমাদের লস আছে? বলেন। জান্নাত আগে না আল্লাহ আগে? কথা বলেন। জান্নাত চাই না আল্লাহকে চাই? বলে হুজুর কি ওয়াজ করে, জান্নাত তো চাই, আল্লাহকেও চাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তোমরা যে রোজা রাখো আমার জন্য, আমি আল্লাহর জন্য। রোজা মাত্র আমার জন্যই রাখো, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দিব। অর্থাৎ এটা গোপন একটা সিক্রেট বিষয়, সব কিছু আমি জানাই দিচ্ছি। এটা করলে এই দেব, এটা করলে এই দেব, সুবহানাল্লাহ বললে এই সব দেব। কিন্তু রমজানের রোজা রাখবা, এর প্রতিদান আমি কি দেব কাউকেই জানবো না। আমি নিজ কুদরতি হাতে রমজানের রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বিশ্লেষণ করে বুঝলাম, বান্দা গুনাহ করতে করতে জীবনটা তেজপাতা বানায় ফেলাইছে। প্রতি কদমে কদমে হাঁটতে চলতে
হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে, বান্দা তো আর সামনের দিকে আগাইতে পারবে না, গুনাহের কারণে জাহান্নামের দিকে যাইতে হইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজবে, বান্দাকে কিভাবে মাফ করা যায়। বান্দা তো গুনাহের কাজ বেশি করেছে, তার সে তো জাহান্নামের দিকে যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন যদি ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তুমি তো জাহান্নামের দিকে যাইতেছো, শোনো, তুমি তো জীবনে রোজা রাখছিলা, সেই রোজার প্রতিদান কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেই না। ওগো আব্দুল্লাহ, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামের দিকে চলে যাইতেছো। আসো আসো আসো, আজকে ওই রোজার প্রতিদানে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে পৌঁছায় দেব। আল্লাহ দিতে পারেন না? বলেন, পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারে। এই জন্য আল্লাহ সিক্রেট ডাকছে, গোপন ডাকছে, বান্দা রোজা তুমি আমার জন্য রাখো, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দিব।